শোভন এবং সুমিত উভয় একটি দ্রব্য বিক্রি করে 1818 টাকায়, কিন্তু শোভনের ক্ষতি হয় 10% এবং সুমিতের লাভ হয় 1%। তাহলে তাদের দুজনের ক্রয় মূল্যের অনুপাতটা কত? দুজনের ক্রয় মূল্য ধরে নিলাম CP1 এবং CP2। প্রথমে শোভন আছে CP1 ধরলাম, আর সুমিতের হচ্ছে CP2। এবার দেখো, শোভনের ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে CP1 আর তার ক্ষতি হয় কত বলেছে 10%। তাহলে বিক্রয় মূল্য কত হবে ইন্টু 90/100। আর সুমিতের ক্ষেত্রে তার ক্রয় মূল্য কত CP2 আর দ্রব্যটি বিক্রি করে তার লাভ কত 1%। তাহলে এর বিক্রয় মূল্য কত হবে ইন্টু 101/100। এটাই প্রশ্নে বলা আছে। প্রশ্নে আর কি বলা আছে যে এই দুটো বিক্রয় মূল্য হচ্ছে 1818 টাকা, তার মানে এই দুটো সমান করা যায়। আমি কি করলাম আবারও বলছি, দেখো দুজনের ক্রয় মূল্য ধরলাম, একটা CP1 একটা CP2। প্রথম জনের 10% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে ইন্টু 90/100। আর দ্বিতীয় জনের 1% লাভ হয়েছে, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে ইন্টু 101/100। এই পর্যন্ত বোঝা গেছে। এবার এই দুটোর অনুপাত করো, CP1/CP2 কত হবে? উপরে দেখো 100 কেটে যাচ্ছে, তাহলে ডান দিকে কত পড়ে থাকছে? উপরে 101 বাই এই 90টা নিচে যাবে। CP1টা কি ধরেছিলাম? শোভনের ক্রয় মূল্য, আর CP2টা সুমিতের ক্রয় মূল্য। দুজনের ক্রয় মূল্যের অনুপাত কত বার হলো? 101:90। এবার চারটে অপশন দেখো, কোথাও 101:90 নেই। তার মানে এই প্রশ্নের আর একটা অপশন দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে 101:90। যদি প্রশ্নটা এমন থাকতো যে উভয়ই নিজের বিক্রয় মূল্যের উপর লাভ এবং ক্ষতির হারটা বার করে, সেই ক্ষেত্রে অপশন ডিটা সঠিক উত্তর হতো। কারণ বিক্রয় মূল্যের উপর ক্ষতি যদি 10% হতো, তখন দেখো শোভনের ক্রয় মূল্যটা কত হতো? এটাকে এ মনে করো, A ইন্টু 90/100। আর সুমিতের ক্ষেত্রে কত হতো? A ইন্টু 101/100। এই ক্ষেত্রে 90:101 উত্তর হতো। কিন্তু প্রশ্নে যেহেতু বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতিটা বলেনি, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হওয়া উচিত অপশন ই, 101:90। আর অপশনে যদি তোমরা এটা না পাও, তাহলে সেই ক্ষেত্রে ডিটা অ্যান্সার করবে। কিন্তু মনে রাখবে এই প্রশ্নের ভাষা অনুযায়ী সঠিক উত্তর কিন্তু 101:90 হবে।